আজকে আমি আপনাদের দেখাবো জিও 220 অটোমেটিক রিকভারি মোড। তো দেখুন সেটটা আমি অন করেছি। তো অন করার পর দেখুন জিও ডিজিটাল লাইভ লেখা আসার পর অটোমেটিক আবার ফের রিকভারি মোডে চলে আসছে। ফের যখন আমি রিবুট মারার পরও ফের অটোমেটিক সেই একই পজিশনে চলে আসছে, ফের রিকভারি মোডে চলে আসছে। তো এই সলভটি করবো আমরা। দেখুন এটি কোনো রকম সফটওয়্যার ছাড়াই, কোনো রকম হার্ড রিসেট ছাড়াই এটি সাকসেসফুল করা যাবে। তো এটা হার্ডওয়্যার থেকে, ঠিক আছে বন্ধু। তো দেখুন সেটটাকে অন করেছি, ফের দেখুন আবার আসবে, দেখুন এসছে। তো সেটটাকে আমি খুলবো, ঠিক আছে। তা দেখুন আর একটা কথা বন্ধু, যে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ঠিক আছে, এবং প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন, ঠিক আছে বন্ধু। আর যদি আপনাদের কোনো বুঝতে বা অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন। তো সেটটা আমি খুলে নিচ্ছি। এটা অন্য কোনো কিছু পদ্ধতি নয়। এটা সবাই ভাবছে নাকি রিকভারি মোডে চলে আসে সবটা মারলে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা সফটওয়্যার প্রবলেম নয়, ঠিক আছে। তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, ফলো করুন এবং আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও কোনো রকম স্কিপ করবেন না, তাহলে আপনাদের ভিডিওটি কোনো রকম কিছু বুঝতে পারবেন না। এটা দেখুন আমাদের সেটটি যে স্ক্রুগুলি থাকে সেই স্ক্রুগুলি খোলা হয়ে গেছে আমাদের। দেখুন সেটটিকে প্রথমে আমি কী করব, খোলার পর তো আমি প্রথমে যে কিপ্যাডের যে পাতাটা আছে সেই পাতাটা আমি প্রথমে খুলে ভালো করে ওয়াশ করব। তো আপনারা থিনার দিয়ে যেরকম ওয়াশ করেন সেরকম ওয়াশ করবেন, আমিও সেই থিনার দিয়ে ওয়াশ করবো। থিনার দিয়ে ভালো করে সুইচগুলো ওয়াশ করবেন, কিন্তু কিছু কিছু জায়গায় ড্যাম খেয়ে আছে সুইচগুলো। যেমন দেখুন আপনার কলিংয়ের ওপর যে সুইচটা আছে সেই কলিংয়ের ওপর সুইচটা একটু হালকা কোন দিকে ড্যাম খেয়ে আছে। আবার যে চার কোণে যে সুইচগুলো হয়, ওপর নিচে আপ ডাউন যে সুইচগুলো হয়, একদম ওপরে আপের সুইচটা দেখুন হালকা ড্যাম খেয়ে আছে, ঠিক আছে। ডাউনের সুইচটাও মোটামুটি হালকা একটু ড্যাম খেয়ে আছে। তো এগুলো একটু মোটামুটি ভালো করে আমি পরিষ্কার করে দেবো। তা যদি আপনাদের দেখবেন কোনো রকম ড্যাম ফ্যাম কিছু খায়নি, ভালো করে ওয়াশ করবেন, ওয়াশ করার পর ফের অন করবেন। যদি না হয় তখন আপনারা কী করবেন, বোর্ডের পেছনে যে টিনগুলো আছে টিনগুলো ভালো করে খুলবেন, দিয়ে ভালো করে থিনা দিয়ে ওয়াশ করবেন, ভালো করে পরিষ্কার করার পর অন করবেন। তাতেও যদি না হয় তখন হালকা বেশি না, একদম হালকা হিট দিয়ে সেট দেবেন। তারপর ঠান্ডা হওয়ার পর সেটিকে অন করবেন, 100% হয়ে যাবে। তো দেখি আমি প্রথমে সুইচগুলো ওয়াশ করেছি, দেখি আমার অন হয় নাকি পুরোপুরিভাবে। তো দেখুন আমি অন করেছি। তো আবারও বলছি বন্ধু, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন, ঠিক আছে। আর ভিডিওটি যেন শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রত্যেকটা ভিডিও। যদি আমাদের কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। তো দেখুন সেট কিন্তু আমার অন হচ্ছে, তা আমি কি সাকসেসফুল হয়ে যাচ্ছি। তো আমার কিন্তু কিপ্যাড সুইচগুলো ওয়াশ করে কিন্তু আমার সেটটা অন হয়ে গেল, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে যদি সুইচগুলো ওয়াশ করে যদি অন না হয় তখন আপনারা কী করবেন, আমি যেটা বললাম, পেছনে যে বোর্ডে যে টিনগুলো আছে টিনগুলো খুলবেন, খুলে ভালো করে ওয়াশ করবেন থিনার দিয়ে। ওয়াশ করার পরেও যদি অন না হয় তখন হালকা করে হিট দেবেন। হিট দেওয়ার পর দেখবেন আমাদের এই রিকভারি মোড কিন্তু চলে যাবে, ঠিক আছে। আবার আগের মতোই সে সেট অন হবে। আর যদি আর একটা কথা আমাদের বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে কিপ্যাড সুইচে যে আমি ওয়াশ করার পরও যদি আমার যেহেতু অন হয়েছে, ঠিক আছে, তা যখন কিপ্যাডের পাতাটা আমি লাগাবো, পাতা লাগানোর পর যদি ফের যদি একই প্রবলেম দেখা দেয় তখন তাহলে কী করবেন, পাতার যে আপনার যে পিনগুলো আছে স্টিলের যেগুলো আছে সেগুলো একটু ভালো করে থিনার দিয়ে ওয়াশ করে দেবেন, ঠিক আছে। ওয়াশ করার পর ফের লাগাবেন, আশা করি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তো এরকম ধরনের ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।